এদিকে এসআইআর এর প্রবল কাজের চাপের অভিযোগে এবার গণইস্তফার হুঁশিয়ারি দিচ্ছেন বিএলওরা। পূর্ব বর্ধমানের মঙ্গলকোট কাটোয়ার মঙ্গলকোটের ঘটনা। গণইস্তফার হুঁশিয়ারি দিয়ে বিএলওরা ডেপুটেশন দিয়েছেন ইআরওর কাছে। নির্বাচন কমিশন আমাদেরকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দিচ্ছে, সাধারণ মানুষকে তারা হয়রানি করছে। প্রথমে আমাদেরকে একটা বলা হয়েছিল যে বিএলও আন্ডারটেকিং দিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি গুলোকে তাদের সলভ করা হবে। তারপর আমরা বিএলও কে আন্ডারটেকিং দিয়ে আমরা কিন্তু ওগুলো সলভ করার চেষ্টা করি। তারপর তাদেরকে আবার রাতারাতি নোটিশ দিতে ধরিয়ে দিচ্ছে। এর ফলে সাধারণ মানুষ আমাদের কিন্তু সন্দেহ চোখে দেখছে। তাই আমরা যদি ভবিষ্যতে তাদের যদি বৃহত্তর অংশের জনগোষ্ঠীর নাম যদি বাদ যায়, তাহলে তারা আমাদেরকে দায়ী করবে। তাই আমরা চাই এ থেকে পরিত্রাণ পেতে। এই মুহূর্তে যদি আমরা পরিত্রাণ না পাই, তাহলে ভবিষ্যতে আর আমাদেরকে দায়ী করে আমাদেরকে, এই কারণে আমরা সকলেই কিন্তু গণইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিএলওদের ডেপুটেশনের পিছনে কি রাজনীতি আছে? অন্তত রাজনীতিবিদরা তা মনে করছেন। সত্যি তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। একটা মানুষের কাছে একবার ফর্ম ফিল আপ করে নিয়ে আসছে, পরের বার যাচ্ছে আবার করে দিচ্ছে, তারপর বলছে হয়নি, আবার তোমাকে পাল্টিয়ে করতে হবে। এটা যদি করে মানুষ এখন তার কাছে এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আমি ভোটার লিস্টে আমার নাম থাকবে তো, আমি ভারতবর্ষের নাগরিক ভোটি তো। এবার তারা তো সেইটি হাতের সামনে বিএলওদেরকে পাচ্ছে, তাদেরকে অপমান করছে, তাদেরকে মারধর করতে যাচ্ছে। তারা সত্যিই তো নিরাপত্তাহীনতায় ভুগছে। দিতে পারে এদিকে তো তাদের যখন মারধর করছে, আমরা তো তাদের আটকাতে পারবো না। সাধারণ মানুষ তো খেপিয়ে দেওয়ার ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। এইবার তারা যেটা বলেছে তাদের দাবিটা তো অন্যায্য নয়। তৃণমূল আসে বিএলওরা ভাবছেন যে ফর্ম দিয়ে জমা দিয়ে তারা ভেবেছেন যে যারা এখানকার ওপার বাংলা থেকে এসছে মধ্যে অন্তর্ভুক্তিকরণ করে তাদেরকে যখন স্ক্রুটিনি থেকে তাদের নাম বাদ চলে যাচ্ছে, তারা বলতে চাইছে যে আমরা কাজ করব না। এরা মূর্খের স্বর্গে বাস করছেন, কারণ তৃণমূল কংগ্রেসের কথায় নির্বাচন কমিশনার চলে না। তাই এই নির্বাচন কমিশনার তার সিদ্ধান্ত নিয়েই তারা কাজ করাবেন এবং নির্ভুল ভোটার লিস্ট তারা তৈরি করবেন।